বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যাচ্ছি নেপাল মোড়, একটা ছোট্ট ছাগলের বাজারে। সেখান থেকে কোনো প্রকার ভ্যাট ট্যাক্স ছাড়া ছাগল ক্রয় বিক্রয় করা হয়। চলুন দেখে আসি। সেখানে যাওয়ার উদ্দেশ্য, আমি শুনছি প্রতিদিন ওখানে একটি ছোট্ট ছাগলের হাট বাজার বসে। সেই হাট বাজারে কোনো দালাল থাকে না এবং কোনো ঠিকাদার থাকে না, কোনো খাজনা কিছুই দেওয়া লাগে না। সেটা দেখার জন্য আজ মূলত রওনা দিয়েছি এবং আমার নিজের জন্য একটি ছাগল কেনার জন্য ওখানে যাচ্ছি। তো আমরা 4 জন মিলে 2টি মোটরসাইকেলে রওনা দিয়েছি। যাইতে যাইতে পদ্মপুকুর, ডিগ্রি কলেজ, মহিলা মাদ্রাসা সবই অতিক্রম করলাম এবং সামনে পদ্মপুকুর মোড়। এখান থেকে আমরা সোজা চলে যাব। যাইতে যাইতে অনেক দৃশ্য চোখে পড়ে। সেগুলো হচ্ছে, বর্তমান মৌসুম হচ্ছে ধান কাটার মৌসুম। মহান আল্লাহ তাআলা এই মৌসুমের সময় গতকালকে বৃষ্টি দিয়েছিল। বৃষ্টি দেওয়ার কারণে অনেক কৃষকের জন্য ধান গোছানো কষ্টকর হয়ে যাচ্ছে। কৃষকরা সারা দিন রাত এক করে তাদের ধান সংগ্রহ করছে এবং দেখতে পাচ্ছেন রাস্তার ধারে তারা সারিভাবে জালি দিয়ে রাখছে। মাঠকে মাঠ, এখন শুধু ধান আর ধান। অনেক ধান কাটা আছে। এখন আবহাওয়া বলতেছে আরো 2-3 দিন এমন থাকবে। কৃষকের জন্য এটি খুবই দুঃখজনক বিষয়। যাই হোক, মহান আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। তিনি যা করেন বান্দার ভালোর জন্যই করেন। যাই হোক, আমরা যাইতে যাইতে পদ্মপুকুর পার হয়ে গেলাম। যাইতে সামনেটা ইটভাটাতেও প্রচুর ব্যস্ত সময় পার করতো। এখন বৃষ্টির সিজনে ইটভাটা দিয়ে বন্ধ আছে। আপনারা দেখছেন গ্রামের রাস্তা এবং দৃশ্য অপরূপ সুন্দর, যা মন থেকে অনুভব করলেই বোঝা যায় কত সুন্দর দৃশ্য। তো যাই হোক, আমরা ওখানে যাচ্ছি। সামনেই বাজার, দেখে আসি সেখানে কোনো ভালো মানের ছাগল পাওয়া যায় কিনা। বলতে বলতে আমাদের সন্নিকটেই চলে এসে সেই কাঙ্ক্ষিত ছাগলের বাজার। আমরা প্রায় চলে আসছি সেখানে। আর একটুখানি গেলেই বাজারটি দেখতে পাবো। বাজারটি একদম গ্রামের ভিতরে, মেন রোডের থেকে একটু গ্রামের ভিতরে ঢুকে যেতে হয়। তারপরে সেই বাজারটি আমাদের কাছে সামনে চলে আসলো। তো যাই হোক, আমরা এইভাবে কোনো সময় ছাগল কিনতে যাইনি। তা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ছাগলের হাট। এখানে একটি বিষয় জানা গেছে যে এখানে কোনো প্রকার মানে ভ্যাট, চাঁদা এইগুলো দেওয়া লাগে না। এই যে চলে এসে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ছাগল উঠছে। তা আমাদের মূলত আমরা 4 জন এসেছি। 4 জনের 5টি ছাগল কেনার পরিকল্পনা আছে। তা আমি একটা কিনবো, আমার ফ্রেন্ড একটা কিনবে, আর এই ছোটো ভাই 2টা, ওরা 3টা কিনবে।
তো দেখা যাক শেষ পর্যন্ত কয়টা কেনা যায়। তো বাজারটি অতটা বড় নাই, জাস্ট একটু গ্রামের মধ্যে। তো এখানে শোনা গেল যে গ্রামের ভিতরে যেসব মানুষজন সাইকেল করে ছাগল কিনতে যায় ব্যাপারীরা, তিনারা মূলত এই জায়গাটায় গ্রাম থেকে ছাগল কিনে এনে এখানে বিক্রি করে। তাদের কস্টিং খরচটা বেঁচে যায়, কোনো ভ্যাট চাঁদা দেওয়া লাগে না, এবং ক্রেতারাও এখান থেকে ছাগল কিনে কোনো ভ্যাট চাঁদা দেওয়া লাগে না। তো এই ছোট্ট এই বাজারটি সপ্তাহে প্রতিদিনই বসে, সকাল থেকে 10টা-11টা পর্যন্ত এই বাজারটি বসে। তো যাক, মূলত আমাদের এই ছাগলটা পছন্দ হয়েছে, অনেক ছোটো ভাই পছন্দ করছে। তো এই ছাগলটা দেখার পরে, এরা দেশীয় ছাগল, যেই ব্যাপারী আছে তেনার সাথে কথা বলতেছি, কথা বলে তিনি আমাদের হাতে ছাগলটা ধরাই দিলেন। তো আমরা অত অভিজ্ঞ নাই যে কীভাবে ছাগলের কোন কোন বিষয়গুলো দেখতে হয়। তো যাই হোক, আমাদের মূলত ইচ্ছা ছিল যে সামনে কোরবানি 2 মাস পরেই এমন কিছু ছাগল কিনবো যাতে সেটি কোরবানি দেওয়া যায়। তো আমরা এই ছাগলটি দেখলাম, এই ছাগলটি 2টা দাঁত উঠছে। তো ছাগলের মালিক তিনি বলতেছে ছাগলটার দাম 17,500 টাকা। তো আমাদের প্রথম পর্যায়ে আমাদের দাম বলা হয়েছিল 12,000 টাকা। তো 12,000 টাকায় তিনি রাজি হচ্ছে না, তিনি বলতেছে যে তো 14,500-15,000 টাকা আমার বলে গেছে। তো যাক, ওই ছাগলটা না নেওয়ার পরে আমরা আরও ছাগল দেখতে থাকি। প্রায় 1-1.5 ঘন্টা দেখার পরে আমরা 4টে ছাগল ক্রয় করি। এই ছাগলটা আমরা মূলত পরে আবার কেনার জন্য আবার যাব ওনার কাছে। ওই ছাগলটা আমাদের কেনা হয়েছিল তখন 14,700 টাকা দিয়ে। তো এই 2টি ছাগল আমার খুব পছন্দ হয়েছে অল্প টাকার ভিতরে। তো উনি 17,000 টাকা দাম বলছে 2টি ছাগল মিলে, আমরা 13,000 টাকা বলছিলাম। তো উনি ওই ছাগল 2টা দিতে রাজি হয় নাই, কারণ এখানে সবই ব্যাপারী, কে কখন সত্য কথা বলে বলাই দুষ্কার। একজনের কাছে জিজ্ঞেস করলাম, আপনি কি সত্য কথা বলছেন? তো বলছে না, আমি যে ব্যবসার খাতিরে একটু মিথ্যে বলতে হয়, তিনি এটাও বলতেছে। আর যাই হোক, অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটি ছাগল ক্রয় করছি 14,700 টাকা দিয়ে। তারপরে তো সব ছাগলগুলো আমাদের হয়তো দেখা নেই, এই ছাগলটা আমরা কিনছি 14,700 টাকা দিয়ে। আমি 2টা ছাগল কিনছি 21,000 টাকা দিয়ে। আমার ছোটো ভাই আরও একটা কিনছে, সেটা 15,000 টাকা। মূলত আমরা 4টে ছাগল ক্রয় করছি এখান থেকে। আমাদের আশপাশে যে সকল গ্রামবাসী আছে মহেশপুর থানার ভিতরে, তিনারা এই হাটে আসতে পারেন। প্রতিদিন এখানে সকাল থেকে 11টা পর্যন্ত চলে নেপাল মোড়। তো এখানে এসে আপনারা ছাগল ক্রয় করতে পারেন, কোনো চাঁদা দেওয়া লাগে না। আপনার ইচ্ছা মতো আপনি ছাগল দেখে শুনে বুঝে ছাগল কিনতে পারবেন। এখানে সকল প্রকার ছাগল পাওয়া যায়। তো যাই হোক, এই ছাগলটা আমাদের একটু পছন্দ হয়েছিল লাস্টের সময় বাজারের। তো উনি 27,000 টাকা দাম বলছে, আমরা 22,000 টাকা বলছিলাম। তো ওই সময় উনি দিতে রাজি হয় নাই। আর লাস্টে যখন আমরা চলে যাই তখন উনি বলছে যে 23,000 টাকা দিতে। তা আমরা ভিডিও করার সাথে এই ভাইটা আমাদের মানা করছি।